বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা। দোষ স্বীকার করে কেউ এককভাবে করেছেন আবেদন, কেউ বা দরখাস্ত দিয়েছেন দলগতভাবে। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ নেতারাও। তবে পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতায় এখনই বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যথাসময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নানা অনিয়ম বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে 5 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে বহিষ্কার হন প্রায় 2,000-এর বেশি বিভিন্ন পদের নেতা। যদিও নির্বাচনের আগে তালিকার একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে। দ্বিতীয় ধাপে শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অন্তত 190 জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হন মাত্র 7 জন। এটা আপনার মনে করেন যে বিজয়ীদের একজন ময়মনসিংহ 1 আসনের সালমান ওমর রুবেল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হলেও এখন দলে ফিরতে চান। রুমিন ফারহানা বাদে বাকি 6 স্বতন্ত্র সংসদ সদস্য মিলে 2টি আবেদন করেন বিএনপি চেয়ারম্যানের কাছে, যার একটি নেতাকর্মীদের জন্য। আমি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করেছি, আমি তো অপরাধী, উনি শাস্তি দিয়েছেন, আমি এটা মাথা পেতে নিয়েছি। তা আমরা এর জন্য তো আমি আমার যে মূল ভিত্তি সেটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। দলে ফেরার ব্যাপারে আবেদন আমরা অনেক আগেই করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতেও দিয়েছি। এখন আমরা অপেক্ষায় আছি উনি কবে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে দলে নেবেন। বহিষ্কারের আগে গত 17 বছর এসব নেতাদের অনেকের উপরই স্থানীয় বিএনপি রাজনীতি নির্ভর করত। আন্দোলন সংগ্রামে সক্রিয় কিংবা মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তারা। তাই অপরাধের মাত্রা বিবেচনা নিয়ে তাদের ঘরে ফেরানোর পরামর্শ বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টার। 1 যুগ 2 যুগ ব্যাপী যাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ছোটোখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত, তাদেরকে সুযোগ দেওয়া উচিত দল করার, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিয়ে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত 6টি আসন হেরে যান জোটসঙ্গী সিনিয়র নেতারা। এছাড়া ভোট ভাগাভাগির সমীকরণে প্রায় 10টি আসনে অল্প ভোটে হেরে যান ধানের শীষের প্রার্থী। সেজন্য বহিষ্কৃতদের দলে ফেরাতে সতর্ক বিএনপির হাইকমান্ড। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। কিন্তু আমি আবার বলি আপনাকে যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা আনন্দের সাথে দেই নাই, আমাদের খুব কষ্ট নিয়ে আমরা এটা করেছি আর কি। তো এই ব্যাপারে পার্টি কি সিদ্ধান্ত নেবে এটা দেখার বিষয় আর কি। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। বহিষ্কার প্রত্যাহার না হলেও অনেক নেতাই বিএনপির দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও আপাতত আছেন স্থানীয় নির্বাচনের অপেক্ষায়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।